বাস্তুশাস্ত্র অনুযায়ী জুতোর এই নিয়মগুলি যদি আপনি পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে সুখ সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পাবে। আপনি কি জানেন আপনার পায়ের সাথে শনির সম্পর্ক রয়েছে, অর্থাৎ আপনি যখন একটা জুতো পরে বাইরের চারিদিকে ঘুরলেন, ঘোরার পর যখন সেই জুতোটা পরে আপনি আপনার ঘরে প্রবেশ করলেন বা বাড়িতে প্রবেশ করলেন, তখন আপনি বুঝতে পারবেন কেতু বা রাহুর সাথে সম্পর্কিত নানা রকম দোষ নিয়ে কিন্তু আপনি আপনার সংসারে প্রবেশ করলেন। তো আপনি কিন্তু জুতোর মাধ্যমে আপনার সৌভাগ্যকে ফিরিয়ে আনতে পারবেন, সৌভাগ্যকে সুন্দরভাবে বৃদ্ধি করতে পারবেন। আপনি আপনার কর্মক্ষেত্রের উন্নতি করতে চাইলে, অর্থাৎ আপনি যেখানে কাজ করেন সেই জায়গায় কিন্তু অফিসই হোক বা যে কোনো জায়গায় হোক আপনাকে কেউ গুরুত্ব দেয় না, আপনাকে অপমান অবহেলা করে সবসময়। তো আপনি যদি আপনার কর্মক্ষেত্রে উন্নতি করতে চান, কর্মক্ষেত্রে রাস্তাটাকে আরো ভালোভাবে পরিষ্কার করতে চান, তাহলে কিন্তু আপনি জুতো নিয়ে কি করবেন, মানে যে জুতোটা আপনি রোজের পরে যান সেই জুতোটা পরে যখন আপনি অফিসে যাবেন বা যে কোনো কাজের জায়গায় যাবেন, যখন বাড়ি ফিরবেন, বাড়ি ফেরার পর আপনাকে সবসময় মনে রাখতে হবে জুতোকে এখন পাশাপাশি রাখবেন না। ধরুন এইটা আমার বাঁ পা, ধরুন এটা আমার বাঁ পা, আপনি বাঁ পায়ে জুতোটা এরকম রাখবেন, তার উপরে যে ডান পায়ে জুতোটা এতটুকু এরকম করে রেখে দেবেন, সারা রাত রইবে, সকালবেলা আপনি যখন আবার কাজে যাবেন কাজের জায়গায় চলে যাবেন। এছাড়া কিন্তু আপনি এই কাজটাও করতে পারেন, এই বাঁ পায়ের জুতোর উপর ডান পায়ের জুতোটা এইভাবে রেখে দেবেন। এছাড়াও আরেকটা করতে পারেন, দুটো জুতোকেই কিন্তু আপনি এরকম উল্টে রাখবেন, সকালবেলা যখন কাজে যাবেন সেই জুতো পরে যাবেন। যে কোনো একটি নিয়ম কিন্তু আপনি আপনার কর্মক্ষেত্রের উন্নতি করতে চাইলে অবশ্যই যে কোনো একটি পালন করবেন। জুতো চুরি হলে কিন্তু আপনি দুঃখ পাবেন না। ধরুন আপনি কোনো মন্দিরে বা কোথাও গেছেন, সেখানে হয়তো আপনার নতুন জুতোই বা পুরনো জুতোই হোক কেউ চুরি করে নিয়ে চলে গেছেন, আপনি দুঃখ পাবেন না, এটা কিন্তু আপনার জীবনে শুভ সংকেতকে বয়ে আনে। যদি শনিবার দিন আপনার জুতো চুরি হয় তাহলে কিন্তু আরো শুভ বলে মনে করা হয়। তাই যখনই জুতো চুরি হবে তখনই সেটা নিয়ে দুঃখ পাওয়ার বা কষ্ট পাওয়ার কোনো কারণে আপনি মনে মনে ভেবে নেবেন, এটা কিন্তু আপনার জীবনে শুভ সংকেতকে বয়ে আনতে পারে। যে কোনো কাজে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ছেলে বা মেয়ে পরীক্ষার জন্য রেডি হয়ে বেরোচ্ছে, কখনো কিন্তু কোনো দূরের পথে যাত্রা করছেন, কখনো কিন্তু ছেঁড়া জুতো পরে যাবেন না। এতে কিন্তু আপনার যে কোনো কাজের জায়গায় সাফল্য আসে না, সাফল্যটাকে নষ্ট করে দেয়, সে যে কোনো ভালো কাজই হোক, যাই কাজই হোক। তো আপনি এই কথাটা মাথায় রাখবেন। এছাড়াও প্রবেশদ্বার, আপনি যেখান দিয়ে প্রবেশ করছেন সেই প্রবেশদ্বারে কখনো কিন্তু জুতো খুলবেন না, একটু দূরে রাখবেন। এতে কিন্তু আপনার সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় না। কোনো অতিথি বা আত্মীয় যদি আসে, তারাও যদি প্রবেশদ্বারের সামনে জুতো করে, তাদেরকেও সাবধান করবেন যে একটু যেন সাইডে রেখে দেয়। এতে কি হয়, আপনার সুখ সমৃদ্ধি জীবনে বৃদ্ধি পাবে। এছাড়াও উত্তর পূর্ব দিকে কখনো জুতো রাখবেন না, আপনি সবসময় জুতোকে পশ্চিম দিকে গুছিয়ে রাখবেন, এতে কিন্তু খুব শুভ ফলাফল পাওয়া যায়। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।